ওয়েলকাম টু আরুষিস হোম। সেদিন মূলত আরুষিদের বাসায় নাস্তা দেওয়া ছিল। ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, কেননা তাইন ঘুম থেকে উঠতে চাইতেছিল না। সো আমি আরুষিদের বাসায় যেয়ে দেখি অলমোস্ট সবাই চলে আসছে, আমি লাস্ট। আর ঢুকার পরে তো আমি শকড, কেননা সবার নাস্তা অলমোস্ট কমপ্লিট আর আমি লেট লতিফ। যাই হোক, যাওয়ার পরে দেখলাম নাস্তার অনেক 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 আইটেম ছিল। দেন একটা একটা করে আপু আমাকে প্লেটে সার্ভ করতেছিল, যেহেতু আমি একটু লেট করে গিয়েছিলাম। ডাল, ভাজি, ক্ষীর সব কিছু আপু নিজের হাতে রান্না করে রেখেছিল। আর ইন্ডাকশন চুলা নিয়ে বসেছিল যে গরম গরম পরোটা ভেজে দিবে। তো আমি যাওয়ার সাথে সাথে আপু আমাকে গরম গরম চর্বি দিয়ে পরোটা ভেজে দিয়েছিল। আর আমি স্পেশালি ভাজি পছন্দ করি না, খাই না, কিন্তু সেদিন ভাজিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আমি ডাল রেখে ভাজি খেয়েছিলাম। তো আপু আমাকে ডিমও ভেজে দিয়েছিল, মানে এত খাবার কই রাখি। ক্ষীরের কথা স্পেশালি না বললেই না, ক্ষীরটা অনেক বেশি মজা হয়েছিল। আর লাস্টলি চা, উইদাউট চা নাস্তা তো ইনকমপ্লিট। তো চা খেয়ে আমি নাস্তাটা শেষ করে ফেলি। দেন ওখানে আমরা সব গাইডিয়ানে কিছু গল্প গুজব করি। গল্প টল্প করার পর আমরা বাইরে একটু হাঁটু করতে চলে যাই। তো এদিকে ঘোরাঘুরি করতেছিলাম। এই আপুটা অনেক অনেক বেশি ফ্রি মাইন্ড আর অনেক অনেক বেশি ভালো। দেন আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে যাই মিনিসোতে। আর এই পুতুলটা এত এত বেশি কিউট ছিল, প্লাস এক্সপেন্সিভও ছিল। মিনিসোতে ঘোরাঘুরি করার পর আমরা চলে গিয়েছিলাম নিউ নিউ ড্রেসেস কালেকশন আসছে কিনা ঈদ উপলক্ষে সেটা দেখতে। সব শেষে আমরা চলে যাই আনারস মাখা খেতে, যেটা খেতে খুবই ভালো লেগেছিল। দেন আমরা সবাই মিলে চলে যাই স্কুলের উদ্দেশ্যে। সো ইয়াস ফর টুডে, আল্লাহ হাফেজ।